বেশি বিপদ আপদ হলে এই দোয়াটি পড়ুন। মানে জীবনে আপনার বিপদই বিপদ, তো এই দোয়া যদি পড়েন ইনশাআল্লাহ, তাহলে কঠিন বিপদ থাকবেও না, আসবেও না। তো প্রতিদিন সকালবেলাতে বিসমিল্লাহ হিল্লাজি লাইজুরু মাসমিহি সাইয়ুন ফিল আরজি ওয়ালাফিস সামাই ওয়াহুয়া সামিউল আলিম, এই দোয়াটি পড়বেন। আর বাড়ি থেকে যখন আপনি বের হবেন তখন অবশ্যই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। কেন পড়বেন, কিসের জন্য পড়বেন? এভাবে আমল করুন। আমল যদি আপনার ঠিক থাকে, দোয়া যদি করতে পারেন, আল্লাহর উপর ভরসা যদি থাকে, তাহলে আপনার জীবনে যে ঘন ঘন বিপদ, অনেক বিপদ, একটা বিপদ দূর হয় না আর একটা বিপদ চলে আসছে, তো ইনশাল্লাহ বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন, বাঁচবেন। এবার আপনি বিপদে আছেন, করবেন কি? উপায় তো নাই, অনেক চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে যে বিপদ দূর হয় না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি, যে আপনি ওই বিপদের সময়তে দুটা কাজ করেন। একটা কি বিপদের সময়তে বলবেন? দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আর আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, এই দোয়া আপনি পাঠ করবেন, এই দুরুদ। এবার কতবার, দেখেন নির্দিষ্ট তো কোনো নাই যে এতবার পাঠ করলে বিপদ দূর হয়ে যাবে। তা আপনি পবিত্র অবস্থায় গুনগুন করে দুরুদ শরীফ আর এই দোয়া পড়তেই থাকবেন। আর আল্লাহর কাছে মাঝে মাঝে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, হাত উঠিয়ে মোনাজাত করবেন। তো প্রিয় ভাই, জীবনই এইরকম, যেটা থেকে বাঁচতে চাইবেন মনে হচ্ছে ওখানে আপনি পড়ে যাচ্ছেন। তো বিপদ শুধু কেউ দুনিয়া ছেড়ে চলে যাওয়াকে বিপদ বলে না। বিপদ হলো কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কেউ বেঈমানি করছে, কেউ আপনার সাথে চিটারি করছে। অনেক রকমের জীবনের বিপদ হয় ভাই। তো সব রকম বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে দুয়ার কথা বললাম, সে দুয়ার কথা বেশি পাঠ করবেন। আর বিপদ থেকে বাঁচার জন্য, বিপদে যদি পড়তে না চান, বিপদে যদি আপনি পড়তে না চান, তাহলে যে দোয়া বাড়ি থেকে বের হওয়ার সময়তে সালাম দেবেন আর যে দোয়া পাঠ করবেন। আর সকালে সন্ধ্যায় একটি দোয়া যে প্রথমে বলেছি, ওই দোয়াটি 3 বার করে পড়বেন।